বাথরুমের ফল সিলিং এর ভেতরে লুকিয়েছিলেন বাশার। বাইরে তখন পুলিশের টানা অভিযান। অবশেষে 18 ঘন্টার নাটকীয় অভিযানের পর গ্রেফতার হলেন চিত্রনায়িকার ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত মির্জা আবুল বাশার মামুন। গ্রেফতারের পর তাকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গুলশান থানা পুলিশের দাবি, বিটিএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও পরিচয় দেওয়া মির্জা আবুল বাশার মামুনের বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারণার অভিযোগ। চাকরি ও ডিলারশিপ দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ভাড়া নেওয়ার গাড়ি আত্মসাৎ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গুলশান থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বাশারকে খুঁজছিলেন পুলিশ। একটি মামলার সূত্র ধরে শুক্রবার রাত থেকে গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় তিনি ওই বাসাতেই অবস্থান করছেন। তল্লাশির এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন অভিযানে থাকা কর্মকর্তারা। পরে বাথরুমের ফল সিলিং দেখে সন্দেহ হয় পুলিশের। সেখানে তল্লাশি চালিয়ে অবশেষে লুকিয়ে থাকা অবস্থায় মির্জা আবুল বাশার মামুনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী বাশার বিভিন্ন জায়গায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতেন। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ জানায়, তদন্তে ববির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা পুরনো এক ল্যাপটপ উদ্ধারের ঘটনা এবং বাশারের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে ববির সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। দাবি করা হয়, কাগজে কলমে ওই প্রতিষ্ঠানের মালিকানা ববির নামে ছিল এবং তিনি সেখানে অফিসও করেছেন। তবে এই বিষয়ে পুলিশের বক্তব্য, এখন পর্যন্ত তাদের হাতে ববির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা অভিযোগ নেই। ভবিষ্যতে তদন্তে তথ্য প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাথরুমের ফল সিলিং থেকে গ্রেফতার হওয়া মির্জা আবুল বাশার মামুনকে ঘিরে রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছে। প্রতারণার অভিযোগ, কোটি টাকার লেনদেন আর সবিজ অঙ্গনের পরিচিত মুখদের নাম সব মিলিয়ে এখন নজর তদন্তের পরবর্তী ধাপে। জিজ্ঞাসাবাদে আর কি কি তথ্য বেরিয়ে আসে সেই দিকেই তাকিয়ে আছে সবাই। সাদিয়া তুহালিমা, সোনালী নিউজ।